আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন নামটা অনেকটা বড়। মিশনের আবাসিকে থাকতেন দীপায়ন পাল এবং তিনি পড়াশোনা করতেন। যেদিন থেকে তিনি ভর্তি হন সেদিন থেকেই তার উপর অত্যাচার শুরু করে সহপাঠীরা, মারধর করে। কিন্তু আজকে তার ব্যতিক্রম হয়। দুটো ক্লাসের ছেলেরা মিলে তাকে বেধড়ক মারধর করে। কেন এই মারধর, কেন তার প্রতি অত্যাচার, অনেকবার জানিয়েও কোনো সুফল পায়নি দীপায়ন পালের মা বাবা। তাই তারা তার ছেলেকে, অনেক শখ ছিল যে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে তারা ভর্তি করেছে, অনেক বড় গলা করে সবাইকে বলতো। কিন্তু আজ বিএন বোস হসপিটালে নিয়ে আসলো এবং তাকে চিকিৎসা করিয়ে তাকে নিয়ে চলে গেলেন তাদের বাড়িতে। যে তাদের স্বাদ মিলেছে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন এই নামটার জন্য, সেখানে পড়ানোর জন্য তাদের আর মন চায় না। তাদের ছেলেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আমরা এরকম ভর্তি করার সিদ্ধান্ত নিই। কর্তৃপক্ষ জানায় 2024 সালে ঘটনা ও ক্লাস 8-এ তখন উঠলো। 8-এ ওরা এখানে আবাসিক হিসেবে ভর্তি করে। তো যেহেতু রামকৃষ্ণ মিশন নামটা ছিল, সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিই যে রামকৃষ্ণ মিশনের মতো জায়গায় সুযোগ পেয়েছে, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু এখানে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে ভবিষ্যতে এই উত্তর ডিস্টার্ব করতে, এর ফলে ও মানসিক এবং শারীরিকভাবে ওপর অত্যাচার শুরু হলো। আমরা শুনে নেব। প্রথম আমি এটাকে গায়ে দিই যে যেহেতু স্পেসিফিক আইডেন্টিফিকেশন হয়ে গেলে আরও অত্যাচার করবে বা আরও মানসিক এবং শারীরিক অত্যাচার হবে, সেই জন্য আমি এই ব্যাপারে তখন অতটা মাথা গলাইনি। কিন্তু ছাড়িয়ে নিয়ে গেলাম এই কারণে যে তিনবার আমি মেল করেছিলাম। মহারাজের সঙ্গে দেখা করা যায় না, মহারাজের সঙ্গে ওর মা দেখা করতে আসায় দেখা করতে পারিনি। হ্যাঁ, ও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিল। আমি এই কথা বলেছিলাম রামকৃষ্ণ মিশনের মেল করে যে প্রত্যেকটা স্টুডেন্টই আমার সন্তান সম এবং আমি চাই না যে শান্তি পরিবেশ বিঘ্নিত হোক এবং শারীরিক বা মানসিকভাবে এরা কোনো বিপর্যস্ত হোক। কিন্তু সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি মহারাজ। এবং এক সময় হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন, তিনি নীলকণ্ঠবাবু বলেছিলেন যে এরকম হবে, রাখলে রাখুন, আর নিয়ে চলে যান। তো সব দিক দিয়ে চিন্তা করে আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয়, গতকালকে আমি তখন অফিসে ছিলাম, সেই সময় আমার ছেলে ফোন করে, বলে আমি বাথরুম করতে যাচ্ছি। সেই সময় বাথরুম করছিলাম, অর্পণ কুণ্ডু বলে একটা ছেলে আসে এবং তাকে বলে যে স্যার ডাকছে। ও তখন বলে যে ঠিক আছে, বাথরুম করে যাচ্ছি। এবং এই বাথরুম করে যাচ্ছি বলাতে তারকে অশ্লীল ভাষায় বাবা মা ঠাকুমা তুলে গালমন্দ করে এবং ওর গলায় একটা মাদুলি ছিল, সেই মাদুলিটা ছিঁড়ে ফেলে এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়। আমরা আতঙ্কিত এই কারণে যে ওর মনের ওপর কী প্রভাব পড়ছে সেটার জন্য খুবই চিন্তিত। স্কুলে টিসি অ্যাপ্লিকেশন করে এসেছি। আমি পুরনো স্কুলে ওকে ফিরিয়ে দেবো, মানে পুরনো স্কুলের স্কটিশ চার্চ কলেজের স্কুলের হেডমাস্টারের কাছে আমার নিবেদন করব যে তাকে আবার পুনরায় যাতে স্কুলে নেয়। আর একদম। আপনার নাম? আমার নাম দেবরাজ পাল। ছেলেকে ভর্তি করে আজ আপনি ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন কেন? খুব আশা নিয়ে ছেলেকে ভর্তি করেছিলাম যে রামকৃষ্ণ মিশনে পড়াবো, ভালো জায়গা, ভালো মানে কি বলবো, সব কিছু নিয়ম শৃঙ্খলা বজায় থেকে আমার ছেলে মানুষ হবে, পড়াশুনো করতে পারবে। কিন্তু দেওয়ার পরে দেখলাম ওখানে আমার ছেলে সেফ নয়। দীর্ঘদিন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে র্যাগিং করা, আজ মারছে, কাল ওর সব জিনিসপত্র চুরি করে নিচ্ছে, প্রায় দিনই মারতে থাকে। মারতে আমার ছেলেটা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল একদম। তারপরে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওকে চিকিৎসা করলাম, ডক্টর দেখালাম। কিন্তু ডক্টর ওখানে প্রেসক্রিপশনে লিখেও দিয়েছিল যে মানসিকভাবে অত্যাচার হচ্ছে, মানসিকভাবে ওকেও ভীষণ পরিমাণে অত্যাচার করছে। তারপরেও এখানে এসে যখন আমি হস্টেল সুপার নীলকণ্ঠ স্যারকে যখন জানালাম, নীলকণ্ঠ স্যার বলল এটা এখানে এরকম হয়, কিছু করার নেই, যদি পারেন তাহলে ছেলেকে নিয়ে চলে যান, এর থেকে আমরা বেশি কিছু করতে পারবো না। আপনি
তাই ছেলেকে নিয়ে চলে গেলেন। তারপরে ওর বাবা মেল পাঠিয়েছিল, কালকে মেল পাঠিয়েছিল, মেলেতেও সেই একই রকম জবাব, যে হস্টেলের যে মহারাজ, সেই মহারাজ একই রকম জবাব দিয়েছে যে এরকম হবে, যদি আপনার মনে হয় আপনি ছেলেকে নিয়ে চলে যান। আমার সত্যি জানা ছিল যে রামকৃষ্ণ মিশনে এরকম একটা পরিস্থিতি, যে এখানকার ছেলেরা, এখানে কোনো গাইডনেস নেই, মেন কথা হস্টেল সুপারে কোনো গাইডনেস নেই এখানে, যার ফলে আমার ছেলে এরকম মানে পরিস্থিতির শিকার হয়েছে। যে আমার নাম পিঙ্কি পাল, আমি মানে খুব কষ্ট করে ছেলেকে এখানে ভর্তি করেছিলাম, কিন্তু তার কোনো আমি পেলাম না, বাধ্য হয়ে ছেলেকে আমার, এরপরে যদি ছেলে আমার কিছু করে বসে কিংবা ছেলেকে ওরা মেরেই ফেলে, কাল যেরকম রাত্রিরে আমার ছেলেকে মুখের মধ্যে ধুতি পেঁচিয়ে ছেলেকে মারধর করেছে, ছেলে অজ্ঞান হয়ে গেছিলো, সেখানে সেন্সলেস হয়ে গেছিলো, তারপরে ওকে জল টল দিয়ে ওকে ঠিক করা হয়েছে। রাত তখন 10টা, 9:30 থেকে 10টার মধ্যে আমার কাছে ফোন যায়, ফোন যাওয়াতে তখন বলে যে আপনি এসে দেখা করবেন, পারলে ছেলেকে বাড়ি নিয়ে চলে যান। তারপরে আমি সকালবেলা আজকে আসলাম, আসার পরে দেখি এই অবস্থা, ছেলের মুখের মধ্যে মেরেছে, কিল ঘুষি, বুকে মেরেছে, পেটে মেরেছে, লাথি মেরেছে। হ্যাঁ, এখন বিএম বসে আমি ট্রিটমেন্টটা করালাম, করে যাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি। তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে মারধর করেছে? আমাদের বিরুদ্ধে অভিযোগ করে মারা হয়েছে স্যার, ব্যাপারটা পুরোটাই ভুল। কারণ ও নিজে তো স্যার সবসময় দোষ তো করেই, এবং তার সাথে অপরের নামে দোষ লাগায়, মা বাবা তুলে গালি তো দেয়, এবং মাঝে মাঝে নিজে থেকেই সবার সাথে ঝামেলা বাঁধায় এবং দোষ দেয় আমাদের নামে। কালকেও ঠিক এরকম কিছু একটাই হয়েছিল, এবং আমরা ওকে মেরে বসি, আর ও বলে যে ওর নাকি কোনো দোষ নেই ওর বাবাকে। এবার কিন্তু রিয়েল কথা হচ্ছে এটাই, যে পুরো আমরা যে হোস্টেলে থাকি সবাই প্রায় জানে যে তোমার দীপায়ন কেমন, এবং ও ছেলেটা মানে কীরকম টাইপের, মিশতো না। হ্যাঁ, তো বেশি কারোর সাথে মেশে না, এবং একা থাকতে বেশি পছন্দ করে, মানে মিশনের আইন নিয়ম কায়দা কানুন অতটা কারোর সাথে মানিয়ে নিতে পারে না, এবং ওর বাড়ি থাকাটাই মনে হয় বেটার হবে এখানে থেকে। এখানে সবার সাথে ঝামেলা এরকম সব কিছু আমার মতে ঠিক না, এবং ও এখানে থাকলে ফালতু ক্ষতিই হবে, এবং ও যদি কোনো দোষ করে দোষটা সেই আমাদের নামেই আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ব্যারাকপুর অত বাংলার একটা গর্ব। এই স্কুলের ছাত্রাবাসের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, এক ছাত্রকে জানুয়ারি মাস থেকে তাকে টর্চার করা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি, এবং অভিযোগের ভিত্তিতে তার বাচ্চাকে তারা এখান থেকে নিয়ে নিয়ে আপনি হোস্টেলে থাকেন ইনচার্জ, আপনার মতামত? আমার মতামত দেখুন, দীপায়ন পাল ক্লাস 8, সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রাবাসে থাকে। ওর সঙ্গে ও যেমন নতুন অ্যাডমিশন, এই বছর নতুন অ্যাডমিশন হয়েছিল, অন্যরাও ওদের সাথে নতুন ছেলেদের সাথে ওকে রাখা হয়েছিল, প্রথম থেকে ও সেখানে আসে। তাদের সাথে প্রথমত সে অ্যাডজাস্ট করতে পারেনি, ওর মা এসেছিলো গার্জেন হিসাবে, স্যার আমার ওখান থেকে যদি ধামটা, ছোটো ছোটো রুম আছে ওদের ক্ষেত্রে, তো ওই স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা চেঞ্জ করে দিয়েছিলাম, তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে ওখানে রেখেছিলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্টটা হয় না। অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। এ তো যে ধরুন 2023-এ যারা নতুন মানে ভর্তি হয়েছিল, আর 2000 ওরা ক্লাস 7 থেকে 8-এ উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের জন্য একটা ডিফারেন্স থাকে। তো অভিযোগ হচ্ছে যে ওকে ফিজিক্যালি টর্চার করা হয়। না, ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্য কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে, এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি, আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হচ্ছে প্রতিনিয়ত, যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। গতকালও মুখে কাপড় চাপা দিয়ে ওকে মারধর করা হয়েছে। না, আমি ওই সেই সময় ছিলাম না, ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে,
পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিলো, এবং গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা হয়েছিল এই রবিবার। তো সেখানে আপনার বাচ্চাটা মানে খাবার পরে জাস্ট ফার্স্ট সেকেন্ড ব্যাচ খাবার পরে ওরা একসাথে ভিতরে যায়। তারপরে বাচ্চারা এসে বলছে স্যার ওদের সাথে মধ্যে একটা মারপিট হচ্ছে। আমি নিজে গিয়েছি ওখানে দেখলাম দীপায়ন বসে আছে, বাকি বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে করছে। আমি দীপায়নকে বাইরে বার করলাম, ভিতরের অংশটা শান্ত করলাম, ওর গার্জেনকে ফোন করলাম যে দেখুন এরকম একটা ওরা বলেছে যে হয়েছে, আপনি কালকে আসুন, আপনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু বাচ্চার একটা ব্যাপার আছে। তো তারপর দেখছি আজকে উনি এসছেন, আসার পর বাচ্চাকে বলেছেন, প্রেয়ার করেছেন এবং বাড়ি নিয়ে গেছেন। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। থানার অভিযোগ দায় করছে এটা তো আমরা বলতে পারবো না। আপনি বলছেন এখানে সেরকম মারামারি নিজেরা না, বাচ্চাদের মধ্যে একটু আধটু ওটা ধরুন হয়েছে, তারপরে কিছু। আপনার নাম? নীলকণ্ঠ স্যার, আমি এখানে রামকৃষ্ণ নীলকণ্ঠ স্যার, আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আপনার সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করুক, মিশনের থেকে পড়াশোনা করুক। আমরা স্কুল থেকে তাকে রিলিজ করছি না, হোস্টেলে যেহেতু তার অসুবিধা হচ্ছে তার জন্য হোস্টেল থেকে। গার্জিয়ানরা চাইছে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা চাইছেন না। আমরা স্কুল থেকে আমরা বলেছি, আমাদের প্রত্যেকটা বাচ্চাকেই আমরা বলি যে তারা যেন স্কুলটাই থাকে। তাদের হোস্টেলে অনেক ক্ষেত্রে অনেক রকম অসুবিধা তাদের মধ্যে হয়, তো ফাইন্যান্সিয়ালি ব্যাপার থাকে তো অনেক ক্ষেত্রে, তো অ্যাডজাস্টমেন্টের অভাবও থাকে। নতুন অনেক বাচ্চা মানে বাড়িতে একা থাকে, হোস্টেলে এসে তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তখন তারা মানে বাড়িতে থাকবো বলে, তখন আমরা স্কুল থেকে যাতায়াত করে আসতে। ঠিক আছে।